দুই শ্রেণী মানুষ বাদে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করেন। যদি এটাই শুধু বলতেন যে সমস্ত মানুষের ক্ষমা করেন তো ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইল্লা শব্দ এনে তিনি বলছেন দুইটা শ্রেণীকে নির্ধারণ করে দিলেন। এক মুশরিক, দুই মুহাসিন। মুহাসিন মানে কি? মুহাসিন শব্দের অর্থ হচ্ছে যারা হিংসুটে, তাদেরকে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। এই মুশরিক এবং মুহাসিন হিংসুকে বাদে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। এই ক্ষমার আওতাভুক্ত আমি আপনি সকলেই হতে পারবো, তবে দুইটা শর্ত। এক নম্বর শর্ত, আমার ভিতরে কি থাকতে পারবে না? শিরক থাকতে পারবে না। শিরক মুক্ত ঈমান থাকতে হবে। শিরক মুক্ত ঈমান থাকলে, আপনার আমার ভিতরে যদি হিংসা না থাকে, এই দুইটা বদ গুণ যদি না থাকে, অভ্যাস যদি না থাকে, বদ অভ্যাস, তাহলে এমনিতে বিষ্ণাতে শুয়ে থাকি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ক্ষমার আওতাভুক্ত আমি আপনিও সকলেই হব যখন যখন আপনার ভিতরে দুইটা বদ অভ্যাস না থাকবে, বদ গুণ না থাকবে। দুইটা না থাকলে এমনিতে আমরা ক্ষমা হবে। তো আমাদের ভিতরে সবার ভিতরে আছে কম বেশি, কথায় কথা শিরিক করতেছি। যেমন আপনাকে একদিন বলছিলাম, আপনার মনে আছে দিকে জানি না, যা আপনাকে বলে আপনি কেমন আছেন, তখন আপনি কি বলেন? আরে ভাই, আমি যে কষ্ট আছি আমি আর আল্লাহ জানি, আর কেউ জানে না। এই যে কথাটা বলছেন, শিরিক হয়ে গেল না? এটা কথার শিরিক। মানে আপনি তো এটা তো বুঝেন না, জিনিসটা না বুঝে বলতেছেন আমি আর আপনি, মানে কি জানেন? আপনি আর আল্লাহ সমান হয়ে গেছেন। এটা শিরিক কথা। আবার একটা ইদানিং খুব প্রচলন, ব্যাপক প্রচলন হচ্ছে, ভালো থাকিস। তার মানে হচ্ছে ভালো থাকার মালিক কে? নিজে। ভালো রাখার মালিক কে? আল্লাহ। তা আপনি যে বলছেন ভালো থাকিস, তার মানে কি ও কি ভালো থাকার ক্ষমতা রাখে? না। তা আপনি যে কথা বললেন সেটা করে সেটাই কথা, আপনি তো বুঝতে পারতেছেন না। আপনার কথাবার্তা, চল চলনে, আপনার যে মানে পারিবারিক সামাজিক ভাবে কত শিরকে লিপ্ত আছে, তার কোনো ইয়াত্তা নেই। তো এইভাবে বলতেছি তুই ভালো থাকিস, আপনি ভালো থাকেন। আল্লাহ বলতে হবে কিভাবে? আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে হেফাজত করুন, এভাবে বলেন না? ভালো থাকিস মানে আল্লাহর ক্ষমতা আপনি নিয়ে নিলেন। তো ক্ষমতা আপনার কাছে ভালো থাকার, যা ভালো থাকিস, তুই ভালো থাকিস, আমার ভালো থাকার ক্ষমতা আছে? এই কথাগুলো শিরক কথা। সাবধান। আজকে যারা যতগুলো মুসলিম মা বোন এবং সারা যারা এখানে এসেছেন, সকলে কথাগুলো খেয়াল করবেন। অন্তত পক্ষে এই নসিহত বাসায় নিয়ে যান, যেইভাবে কখন কাউকে বলবো না তুই ভালো থাকিস, তুই ভালো, আপনি ভালো থাকুন, এই কথা কখন বলবেন না। বলবেন কি আল্লাহ আপনাকে ভালো রাখুন। এটা সহি কথা। আগের কথাটা কি কথা? শিরিকি কথা। তো আপনার ভিতরে যদি এইভাবে শিরিক থাকে, তাহলে আপনার ক্ষমা করবে কেউ বলেন? আপনি তো মনে করতেছেন আমার ভিতরে কোনো শিরিক না, শিরিক মুক্ত। শুধুমাত্র শিরিক কি আপনার মূর্তি পূজা করা? কই শিরিক কি? আপনাকে বলতেছেন যে ওই যে কি বলে বেদিতে ফুল দেওয়া, শুধু কি শিরিক মনে করতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কাছে আপনার মানত করা? শুধু কি আপনি মনে করতেছেন যে আল্লাহ কাছে অন্য কাছে আমাদের শিরিক না? এটা তো গেট সবচেয়ে বড় শিরিক। কিন্তু